মুর্শিদাবাদের বড় খবর, কাল বাবরি মসজিদ উদ্বোধন আর তার আগে সাধারণ মানুষ বাবরি মসজিদের জন্য হাতে করে ইট নিয়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ এবং হুমায়ুন কবিরকে সাধারণ মানুষ প্রশংসা করছেন। সত্যি হুমায়ুন বাপের বেটা, যেটা বলে সেটা করে দেখিয়ে দিল এবং সাধারণ মানুষ মাঠে উপস্থিত আছেন। তারা কি বলছেন আপনাদের শোনাবো। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। SBTV বাংলা নিউজ। সারা বিশ্বের মুসলমান বাপ ও ভাইরা, আকাশেও আল্লাহ পাতালেও আল্লাহ, আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা সহ্য লড়ে না। আপনারা সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবর বাদশা তিনি ইহকাল থেকে পরকালে গেছেন। হুমায়ুন কবিকে ওনাকে সন্তান রেখে গেছেন। তিনি তার জন্য মসজিদ আমাদেরকে সকলকে নিয়ে মসজিদ করার জন্য প্রস্তুত হয়েছেন। অন্ধকার চাঁদের রাত সবারই ভালো নয়। যারা চোর এদের হচ্ছে অন্ধকার রাত ভালো, আর যারা ইমানদার ইমানের অংশ আছে এদের এনাদের হলো জ্যোৎস্না রাত্রি এনাদের জন্য ভালো। যেখানে যিনারা মসজিদের জন্য লড়ছেন ইনাদের জন্য হলো জ্যোৎস্না রাত, আর যিনারা মসজিদের জন্য দুশ্মনী করছেন আপনারা চোর, আপনার অদর আধার রাত আপনাদের। আমার খবর তো ইতি করলাম। আসসালাম। গোটা মুর্শিদাবাদের বা গোটা বেলডাঙ্গাবাসীর জন্য মমতা ব্যানার্জিকে বলতে চাই, আজকে আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছিলাম যে আপনি হলেন RSS এর মা দুর্গা। আর বিভিন্ন সময় খবরও প্রচার হয়েছে এবং RSS এর যে মেন লিডার মোহন ভাগবত তিনি নিজে বলেছেন মমতা আমাদের মা দুর্গা। এবং মমতা ব্যানার্জি বলেছিলেন RSS এর সবাই খারাপ বলে মনে করে, আমি কিন্তু খারাপ বলে মনে করি না, RSS ভালো লোক। মমতা ব্যানার্জি জমানি আজকে হুমায়ুন কবিরকে দল থেকে বের করে প্রমাণ করে দিলেন সত্যি হলেন RSS এর মা দুর্গা মমতা ব্যানার্জি। এই দল আর রাখা যাবে পশ্চিমবঙ্গের মধ্যে। আবার কথা বলছি মমতা ব্যানার্জির ব্যাপারে। এই মমতা ব্যানার্জি 2002 সালে যখন গুজরাটে মুসলিমদের উপর গণহত্যা করা হয় সেই সময় এই মমতা ব্যানার্জি ফুলের তোড়া পাঠিয়েছিলেন আমাদের সেই তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। ফুলের তোড়া পাঠিয়ে স্বাগতম জানিয়েছিলেন যে মুসলমানদের গণহত্যা করা হয়েছে। আজকে প্রমাণ হয়ে গেছে। আজকে তৃণমূল মমতা ব্যানার্জি আবার প্রমাণ করে দিলেন এই দলের মধ্যে চটি যা চাইতে পারবে তা দালালি করতে পারবে, চামার চামচা তাদের একমাত্র তৃণমূল দলের জায়গা আছে। যারা দেশের জন্য কথা বলবে, জাতির উন্নয়নের জন্য কথা বলবে, তাদের তৃণমূল দলে কোনো জায়গা নাই। এটা এই হুমায়ুন কবির মহাশয়কে দল থেকে বের করে প্রমাণ করে দিলেন। এই দল আর চলবে না। আর মাননীয় মুখ্যমন্ত্রী বলতে চাই, আপনি যতই বিরোধিতা করেন না কেন ইনশাল্লাহ আপনার বিরোধিতা চলবে না। আপনার ভক্ত কেউ নয়। আজকে মুর্শিদাবাদ বা বেলডাঙ্গাবাসী সবাই ধর্মভীরু মুসলমান লোক। আর হুমায়ুন কবির মহাশয় মুর্শিদাবাদের মধ্যে যে কোনো মুসলমানদের কোনো অসুবিধা হয় কেউ সেরকম কথা বলার মতো লোক থাকে না। একমাত্র কথা বলে তিনি হলেন হুমায়ুন কবির মহাশয়। এর জন্য বেলডাঙ্গাবাসীর বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ প্রত্যেকটা ব্যক্তি হুমায়ুন কবির সাথে আছে এবং ইনশাল্লাহ কালকে বাবরি মসজিদ তৈরি হবে ইনশাল্লাহ।